নামাজ, রোজা, এই তিনটি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের উপরে। আর হজ, জাকাত মালদারের উপরে, যার অর্থ আছে সাহেবে নিসাব, তাদের উপরে। তাহলে কালিমা, নামাজ, রোজা, কালিমা পড়লে ইমানদার হয়। কালিমা শুধু পড়লে ইমানদার হয় না, তিনটি কাজ, মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত। কালিমার যে অর্থ, সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, সৃষ্টিকর্তা নেই, রেজেকদাতা নেই। ইলাহ শব্দের তাফসির অনেক ব্যাপক। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমরা ইবাদত করব আল্লাহর, আর সেটা করব নবীর তরিকা মোতাবেক। আবদুহু ওয়া রাসূল, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত ব্যক্তি, রাসূল। তাহলে কালিমার থেকে বোঝা যাচ্ছে আইন মানব আল্লাহর, তরিকা মানব মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর আইনটা যে মানব কিভাবে, সে তরিকাটা, সে পথটা, তরিকুন শব্দের অর্থ রাস্তা বা পথ। তরিকুন আরবিকে রাস্তার ইংরেজিকে বলা হয়, আরবি বলা হয় তরিক। রাস্তার তরিক বলা হয় কফ। তরিকুন অর্থ রাস্তা, চলার রাস্তা, জীবন চলার রাস্তা, একে বলা হয় তরিক, একবার তরিকা। আমরা তরিকা নিছি, পীরের তরিকা। তরিকাটা পীরের না তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ? পীরের তরিকা বর্তমানে আসলেই পীরের তরিকাই নেয়, রাসূলের তরিকা নেয় না। এই যে কিছু কিছু কাজ করে যা কোরআন হাদিসে আদৌ নাই, পীররা বানা স্বার্থ হাসিলের জন্য, স্বার্থন্বেষী বন্ড পীরেরা বানিয়ে নিছে। কি বলেন? যা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম আজমাইন করেন নাই, তাবিঈন করেন নাই, তাবিঈন করেন নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন করেন নাই, মুতাআখিরিন যেনারা ইমামগণ যেরকম করেন নাই। একটাই উদাহরণ দেই, এই যে লাফালাফি, চিল্লে চিল্লি জিকির, জোরে এটা লাফালাফি করে জিকির, আল্লাহ কোরআনে কয় তাদাররুআ ওয়া খীফা, জিকির করে লাভ দিয়ে দিয়ে এই করে করে। নামাজ নাই, একদল আছে নামাজ নাই, খালি জিকিরের পাগল, আছে না? আবার এই দিকে দেখি মাঝে মাঝে এই দিক থেকে কোন থেকে আসে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমাতাল লিল আলামিন শব্দ আসে না? ফজরের আগে আসে। এগুলো কোথায় পাইছে আপনি বলেন? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহর জিকির হলো না? এটা আপনি একই করেন, মাইক দিয়ে বাই করে, কোথায় পেয়েছে? যা হোক, এই যে তরিকাগুলো করে, এটা হলো বানানো তরিকা। তরিকা তো একটাই, কার তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যা করেছেন, করতে বলেছেন, সাহাবে কেরাম তার সামনে যেই কাজগুলো করেছেন তিনি সম্মতি দিয়েছেন, এটাই হাদিস। হাদিসে কওলি, হাদিসে ফেইলি, হাদিসে তাকরিরি, এই তিন ধরনের হাদিস আমাদের কাছে আছে। তার থেকে যেগুলো রেওয়াত সহি, এগুলো আমাদের মানা দরকার। হাদিসে কওলি যেটা রাসূল বলেছেন, নিজে করতে বলেছেন, হাদিসে ফেইলি যেটা রাসূল নিজে করেছেন,
হাদিসে তাকরিরি যেই কাজগুলো রাসূল সাহাবা কেরাম করেছেন, রাসূলের সামনে দেখেছেন, মৌন সম্মতি মানে না করেন নাই, খারাপ হলে নিষেধ করতেন না, নিষেধ করতেন, দেখেছেন, এটা মৌন সম্মতি, এটাকে হাদিসে তাকরিরি বলা হয়। তার হাদিস কয় প্রকার? হাদিসের আরো প্রকার আছে, কিন্তু মূল 3 প্রকার: হাদিসে কওলি, হাদিসে ফি'লি, হাদিসে তাকরিরি। যা হোক, যেটা বলতেছিলাম, তাহলে আমরা কালেমা ইবাদত করব, হুকুম মানব আল্লাহর, আর কোন তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা। যা হোক, ওই দিকের এটা হলো কালেমার সংক্ষিপ্ত অর্থ। তারপরে আসছে কালেমা পড়ে নিলাম, অন্তরে বিশ্বাস করলাম, এরপরে আমলের মধ্যে আসছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। তাহলে তারপরে আসছে ইতাই যাকা, মালদার হলে যাকাত দেওয়া, তারপরে মালদার হলে হজ করা, তারপরে হচ্ছে সওমি রমাদান, রমজান শরীফে রোজা রাখা। তাহলে কালেমা, নামাজ, রোজা ধনী গরিব সবারই জন্য। কি বলেন? ধনী গরিব সবারই জন্য। আর যারা মালদার, এটা তারা যাকাত দিবে এবং হজ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেটা পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এখন তাহলে আমরা গরিব মানুষ, যাদের উপর ফরজ না, তাদের কয়টা? কালেমা, নামাজ, রোজা, এটা ফরজ ইবাদত। 3টা খুঁটি দিয়ে একটা জিনিস বানাইছেন, যদি একটা খুঁটি ভাঙা থাকে তাহলে ওই জিনিসটা কি দাঁড়া থাকবে? থাকবে না। ধরেন 3 খুঁটির জিনিস, আবার যারা 5 খুঁটিরই একটা জিনিস, তার মধ্যে 2-1টা খুঁটি যদি ভাঙা থাকে তাহলে জিনিসটা পূর্ণাঙ্গ হবে না। তো একজন মুমিন মুসলমান ইসলাম বলে, আমি ইসলাম মানি, ইসলাম মানলে ধনী লোকের 5টাই মানতে হবে, আর গরিব লোকের 3টা মানতে হবে। তার একটা শর্ট বলে তাকে মুসলমান বলা যায় না। ইমানদার বলা যেতে পারে, ইমান বিশ্বাসী বলা যেতে পারে, কিন্তু বিশ্বাসীর যে 3টা কাজ: অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস। কি উচ্চারণ? লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, এবং ওই অর্থ অনুযায়ী কাজ। তো যা হোক, যারা মুখে উচ্চারণ করে, অন্তরে বিশ্বাসও করে, কিন্তু কাজ করে না, তাও ইমানদারটা বলা, কিছুটা বলা যায়, কিন্তু তোকে মুসলমান, মুসলিম বলা যায় না। আর আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো কথা কার? কাকে ভয় করা লাগবে? আল্লাহু আকবার যখন আজান দেয় মুয়াজ্জিন, স্মরণ করায় দেয় এখন নামাজের ওয়াক্ত, বাজে গল্প গুজব, ওই কাজ কাম, মিলের কাজ, অফিসের কাজ বাদ দিয়ে থুইয়া ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি আইলি লিস-সালাতিল মাকতুবাতি, তাফসির করেছে শুধু জুমার নামাজ না, প্রত্যেক লিস-সালাতি মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের আজান দেওয়ার সাথে সাথে জুমার নামাজ সহ, জুমার নামাজও ফরজ, প্রত্যেক ফরজ নামাজের জন্য দৌড়াও। কোথায়? নামাজের মুসাল্লার দিকে, মসজিদের দিকে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমার ওয়াজারুল বায়, ফাসআউ, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, অর্থাৎ সলাতিল জুমা আউলি সলাতিল মাকতুবা, জুমার নামাজ 5 ওয়াক্ত নাম ও আজানে 5 ওয়াক্ত নামাজে, ওয়াজারুল বায়, ব্যবসা বাণিজ্য, এই ব্যবসার দেয়া যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। কথা কার? আমরা কি তাই করি? হ্যাঁ, আর এই দোকানে আর একটু বসে থাকলেই মাগরিবের সময় ভিড়, বেচা কেনা। আল্লাহ কইছে তুই ছেড়ে দে, ওটা দিয়ে ওই নামাজটাকে পড়ে নে,
তাহলে আমরা চিন্তা করেন যে কতদূর আমরা আল্লাহর হুকুমকে প্রত্যেক দিন অমান্য করে যাচ্ছি। নামাজে আসি না, কাজ কাম, বসে গল্প গুজব। আল্লাহ বলে জারুল বায়া, তুমি ছেড়ে দাও ওইগুলা, ব্যবসালা ব্যবসা ছেড়ে দাও, চাকরিওয়ালা চাকরি ছেড়ে দাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ আলি সলাতিল জুমা আলি সলাতিল মাকতুবা, তুমি জুমার নামাজ সহ প্রত্যেক ফরজ নামাজে তুমি দৌড়াও। ফাসাউ, আল্লাহ ইজহাব করেন নাই, ফাসাহাবু তা বলেন নাই। আল্লাহ বলছেন যে ফাসাউ, দ্রুত গতিতে যাও, দৌড়াও, প্রতিযোগিতায় যাও। কথাটা কার? এই আদেশ যারা অমান্য করে ওদেরকে মুসলমান বলা যায়? তাহলে আল্লাহকে ভয় করো। আজান দিচ্ছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান ধ্বনিত হয়, প্রথমে আল্লাহু আকবার, তারপরে সাক্ষী, তারপর আমার নবীর কথা স্মরণ করিয়ে দেয়, নবীকে তার সার্টিফাই দেওয়া হয়। এরপরে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে দৌড়াও। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে দৌড়াও। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরে ওইটার সেই নামাজে তোর কল্যাণ। আয় নামাজে আয়, তোর ব্যবসা বাণিজ্য যা কিছু কমতি পড়লে কম পড়বে না। তুই বেচলি, তুই 100 টাকা বিক্রি করলে আমি আল্লাহ তোর ওর মধ্যে 700 টাকার গুণ আমি বাড়িয়ে দেবো, বরকত। কথা কার? তো ওটা বাদ দে, ফাসাও, দৌড়াও, জারুল বায়া, ছেড়ে দাও তোমার ওই কাজ কাম। সম্মানিত উপস্থিতি, তাহলে ইনশাল্লাহ আমরা রাজি আছি তো? হ্যাঁ ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজে রাজি। রোজার মাসে তো নামাজে এমনি আসবেন ইনশাল্লাহ, একটা এক্সট্রা, কারণ একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। আল্লাহু আকবার। 1 ওয়াক্ত নামাজ রোজার মাসে পড়লে 70 ওয়াক্তের সমপরিমাণ। তাহলে একদিন যদি 5 ওয়াক্ত পড়ি তাহলে কতদিনে? 1 মাস 5 ওয়াক্ত পড়লে 70 না, 1 মাস পড়লে তাহলে কত যে সওয়াব! সুবহানাল্লাহ। মানুষ বাঁচে কয় বছর? কয় বছর? আল্লাহু আকবার। একদিন পড়লে 5 ওয়াক্ত, তাহলে 70, তাহলে 70 ওয়াক্ত এই গুণান দিলে অনেক হয়ে যায়। যা হোক ইনশাল্লাহ আসবো, ছেলে মেয়েকে নিয়ে আসবো। যা হোক আমরা এবার নামাজের ইয়েতে গেল। আল্লাহর আইন নবীর তরিকা মোতাবেক আল্লাহ রসুল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এইভাবে যেভাবে আমাকে দেখেছো। তা রাসূলকে দেখেছেন কারা? সাহাবা ইকরাম। আর সাহাবা ইকরাম হাদিস রেখে গেছেন কিভাবে নামাজ পড়তে হবে সুন্দর করে। আমরা তো এর আগে আমি আলোচনা করেছি ভাই, দায় সারা নামাজ পড়ি, 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ। আচ্ছা আর 2টা মিনিট লাগায় দেন, তাহলে নামাজটা মোটামুটি হয়। 4 রাকাত নামাজে আপাতত 4 দুগুণা 8 মিনিট লাগার দরকার না, হলে তাও ইটা হয় 7 মিনিট, 6 মিনিটে পড়লে তাও মোটামুটি হয়। 3 মিনিটেই শেষ, নিয়ত করতেই তো 3 মিনিট লাগে। আসেন এরকম অনেকে, আবার কথায় কথায় এসে যায়, অনেকে আবার নিয়ত করে এদিক সূরা কারায়াত ইমাম শেষ করে রুকুত যাবে, উনি নিয়তই ওনার সারতেছে না। না হয়তো উসল্লিল্লাহর মুখ তো চলে ওই রকমই, কয় জায়গায় যে ভুল করে, এই নিয়ত যে কোথায় পাইছে আল্লাহই ভালো জানে। আমাকে এক মসজিদের মোতাল্লি সাহেব ডাক দিয়ে নিচ্ছে। ডাক দিয়ে নেওয়ার পরে তো বলতেছে উনি শিল্পপতি, কোটিপতি মানুষ, ব্যবসায়ী, অনেক টাকাওয়ালা, ওই এলাকার লোক অনেক আছেন আমি জানি। তা আমাকে ডাক দিয়ে নিয়ে তার চেম্বারে নিয়ে চাটা বিস্কুট খাওয়াইলো। খাওয়ানোর পরে তো কয় হুজুর কিছু মনে করবেন না, বলে আমি কিছু কথা বলবো। তখন নতুন না, ঠিক আছে বলেন, কিছু মাসালা বলেন, অবশ্যই বলবেন, মাসলা তো ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তা'লামুন। আমি বললাম যে আল্লাহ নিজেই বলছেন যে যেটা তুমি জানো না এটা যারা জানে তাদের কাছে জেনে নাও।
শরীয়তের বিধান ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এ আমার বান্দারা, শরীয়তের বিধান যেটা তুমি জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। কথাটা কার? আল্লাহ। তো আল্লাহ তো বলছে, বলেন। তো কয় হুজুর, আপনি কি নিয়ত করার পর ছানা পড়েন না? চিন্তা করে বললাম, হ্যাঁ, ছানা পড়াটা সুন্নাত না? কথা বলেন, সুন্নাত না? সুন্নাত। ছানা বলেন তো অবশ্যই ছানা পড়ি। তো কয় আপনি ছানা কখন পড়েন? আমরা নিয়তই শেষ করি না, আপনার সূরা শুরু হয়ে যায়, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা কিছু দূর পড়া হয়ে যায়, এ থেকে আমাদের নিয়তই শেষ হয় না। আমি তখন বললাম যে মনে মনে, আল্লাহ, এই নাদানকে তো ওই যে মুগুর চেনেন না, মুগুর ফেটা করা দরকার। ব্যাককলকে, ব্যাককল টাকাওয়ালা হয়েছে, মোতোয়াল্লি হেড টাকায় মসজিদ, মেজরিটিটা এই টাকা, যা হোক 1 কোটি টাকা দিয়ে মসজিদ করছে, তার অর্ধেকে প্রায় সে দিছে। এখন আমি বললাম যে আপনি নিয়ত কিভাবে করেন? কয় নাওয়াইতুন উসল্লি লিল্লাহি তাআলা। কারণ এগুলো পাইছেন কোথায়? এগুলো কোথায় পাইছেন? হ্যাঁ, আপনি নিয়ত করি, এই নিয়ত আপনাকে কে করতে বলছে? কোরআন হাদিসের একটা জয়ীব মিথ্যা হাদিসে আপনি দেখাতে পারবেন কোন হাদিস গ্রন্থে? কয় না, হুজুর তো শিখায়। বলেন না, এটা নাই। আপনি নিয়ত দাঁড়াইলেন যখন, মসজিদে ঢুকছেন যখন, যখন দাঁড়াইলেন, এই যে আল্লাহু আকবার, এইটা বলা হলো ফরজ। আল্লাহু আকবার বলা ফরজ। আমাদের হানাফি মাযহাব মোতাবেক এই কানের নতি বরাবর বৃদ্ধাঙ্গুলি, আঙ্গুলগুলা কেবলার দিকে থাকবে, এটা উঠানো হলো সুন্নাত। এখানে বাঁধেন, এখানে বাঁধেন, নাভির একটু নিচে বাঁধেন, 3 বর্ণনায় আছে। এটা বাঁধায় একটু বেশি আছে, এটাও আছে, আমরা সব আছে, যেখানে বাঁধেন বাঁধেন, এটা বাঁধা সুন্নাত। আবার এক মাযহাব আছে, সে হাত ছাড়ি দিয়ে পড়ে, কাবা করে দেখছেন না, হাত ছাড়ি দিয়ে পড়ে, তা হ্যাঁ, ছাড়িতে পড়ে, তো অনেকেই পড়ে, তো তাদের নামাজ হয় না। তো এই যে নিয়ত করতে করতে আচ্ছা সেটা গেল। এখন মানে টাকাওয়ালা হুজুরের ভুল ধরবে, তা আবার বলতেছে, কয় হুজুর আপনি তাশাহুদ পড়েন, আমাদের এদিকে অনেক সময় 4 রাকাতে আপনি তাশাহুদ পড়তে পড়তে আমাদের দুরূদ শরীফ অর্ধেক হয়ে যায়। নিয়ত বানতে ছানা পড়তে পারে না, অথচ তাশাহুদের আমি এমনভাবে পড়ি এত আস্তে হ্যার হয়ে যায়। বললাম, দেখেন আমি ইমাম, আমি ধীরে না পড়লে অনেক মুক্তাদি আছে যাদের মুখ চলে না, বয়স্ক আছে, এদের যেহেতু তাশাহুদ পড়া ওয়াজিব না। কথা বলেন না কেন? তাশাহুদ পড়া ওয়াজিব না। ওয়াজিব যদি নষ্ট হয়, সুজদা না দিলে নামাজ হবে? হবে না। তো ওয়াজিব আবার ইচ্ছা করে ছাড়িয়ে দিলে সুজদায় কাম হবে না, ভুলে হলে আচ্ছা যা হোক। তো এটা তখন দেখলাম আরো কিছু কিছু কথা বললো, তখন দেখলাম যে শুধু বেয়াদবি না, এ গোল্ডেন এ প্লাস বেয়াদব। কথা কন, কথা কন, গোল্ডেন এ প্লাস মানে অর্থের গরম। যা হোক, আল্লাহ তাকে হেদায়েত করুক, মাফ করুক। পরে দেখলাম যে আসলেই আলেম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। বোঝেনি তো আলেম বিদ্বেষী কারা, বোঝেন না? কথা কন, হ্যাঁ, হেদের সাথে হের লিঙ্ক, আলেম বিদ্বেষী। যা হোক, আল্লাহ মাফ করুক। তো এই যে আপনারা নিয়ত করেন, বলার উদ্দেশ্য হলো এই নাওয়াইতুন উসল্লিল্লাহি তাআলা না, এগুলো আদৌ নিয়ত না, কোরআন হাদিসে কোথাও নাই। আপনি নিয়ত এরাদা, আপনি দাঁড়ালেন, নিয়ত করলেন যে আমি জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম, মনে মনে, মুখে বলার দরকার নাই, মনে মনে পড়ে আল্লাহু আকবারটা বলবেন। আল্লাহু আকবার বলা ফরজ, তাকবীরে তাহরিমা এটা বলা ফরজ। যাক, আল্লাহ আমাদেরকে এই করুন। তো নিয়ত সহি, এটা আসলে দ্বিতীয়তে নামাজ। 3 নম্বর হলো রমজানে রোজা রাখা। রোজা আসতেছে না, রোজা আসতেছে, আর একদিন পরে ইনশাল্লাহ যদি চাঁদ দেখা যায়। 29 হলে একদিন পরে, আর 30 এই শাবান 30 হলে 2 দিন পরে। তবে একদিন পরে হওয়ার সম্ভাবনাটাই বেশি বেশি। এটা চাঁদ দেখে, চাঁদ কমিটি, হেলাল কমিটি আছে। তো হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা
আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা খতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান। আল্লাহ রসুল শাবানের শেষ জুমায় খুতবা দিলেন, ভাষণ দিলেন। খতাবানা, আমাদের কাছে খুতবা দিলেন, ভাষণ। খুতবা শব্দের অর্থ হলো ভাষণ, বক্তৃতা। আর শরিয়াতের পরিভাষায় হলো আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন হাদিস বা ধর্ম সম্পর্কে যে আলোচনা করা হয় এটাকে বলা হয় খুতবা, বক্তৃতা আমাদের ইসলামী শরিয়া মোতাবেক। তো আল্লাহ রসুল বললেন, ফাকাল ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মানুষ বলতে ইমানদারেরা বা সব মানুষের উপরে, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপরে আযাল্লাকুম ছায়া করে ফেলতেছে শাহরুন আযীম, একটা বিরাট মাস। আল্লাহু আকবার। একটা বিরাট মাস ছায়া করে ফেলছে। শাহরুর মোবারাকুন, এই মাসটা হচ্ছে শাহরুন মানে মাস, মোবারাকুন একটা বরকতময় মাস। আল্লাহু আকবার। একটা বরকতময় মাস। শাহরুন, এই কারণ এই মাসটা এমন মাস, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটা রাত আছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়, সেই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। রাসূল শেষ জুমায় ভাষণ দিলেন, এটা দিয়ে তারপরে বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ তাআলা এই মাসের রোজাকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। ওই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি এর আগেও বলেছি, আল্লাহ ইমানদারদেরকে পবিত্র কোরআনে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারকে ডাক দিয়েছেন মোহাব্বত করে। শুধু ডাক দিয়েই ক্ষান্ত হন নাই, যেখানেই ডাক দিয়েছেন এক বা একাধিক আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। কি বলেন? এক বা একাধিক দায়িত্ব। এখন মুয়াজ্জিনকে এই মুহূর্তে আমি ডাক দিলাম আমার কাছে, এমনি এমনি ডাক দেব নাকি কোনো কাজের জন্য? হ্যাঁ, এমনি এমনি ডাক দিলে কব যে হুজুরের মাথা ঠিক নেই। অনেক তো ডাকে আবার ফিরে দেয়। এটা দৃষ্টিকটু কোনো মানে সুস্থ মস্তিষ্কের কাজ না। কি বলেন? তার ডাক দেওয়ার উদ্দেশ্যে হলো একটা দায়িত্ব দেওয়া। আল্লাহ বলছেন, তুমি যদি ইমানদার বান্দাই হও, তুমি যদি আমার খাস বান্দাই হও, তোমার উপরে যে দায়িত্ব, এই জন্য 89 জায়গা আল্লাহ অনেক দায়িত্ব দিয়েছেন ইমানদের উপর। তার মধ্যে একটা এইটা হলো, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপর রোজা ফরজ ছিল। এক একজন এক এক, কেন আশুরা, কেউ অন্য অন্য ইয়াতে রোজা এরকম ছিল, সেটা পরে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো এই জন্য আল্লাহ এখানে ফরজ করেছেন। নবী সেটাই বলেছেন যে, হে মানুষেরা, হে আমার সাহাবে কিরাম বা হে আমার উম্মতেরা, তোমাদেরকে তোমাদের উপরে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই রোজার মাসে রোজাকে আল্লাহ ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আর এই কিয়াম করা, কিয়ামুল লাইল করা, তারাবি যাকে বলা হয়, এটা করা হচ্ছে তাতাওয়া, তোমাদের ইচ্ছাধীন নফল। এখানে নফল, পরবর্তীতে সুন্নাহ। এটা সাহাবায়ে কিরামদের সুন্নাহ। আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলেছেন,
আমি যেই সুন্নাত তরিকাগুলো বলে যাই, যেটা করে দিয়ে যাই, এটা পালন করা তোমাদের যেমন অবধারিত কর্তব্য, আমার পরবর্তীতে 4 খলিফা যেই সুন্নাতগুলো প্রতিষ্ঠা করে যায় সেটাও তোমাদের অনুরূপ পালনীয়, তোমাদের পালন করা দরকার। সুতরাং আসুন, নবীর জামানায় 2 দিন না 3 দিন এই কিয়ামুল লাইল রাসূলের সাথে হয়েছিল, তারপরে হয় নাই। আবু বকরের জামানায় চলে যায়, ওমরের জামানায় অর্ধেক চলে যায়, সবচেয়ে বেশি খেলাফতি যুগ চলছে ওমর, প্রায় 10.5 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা। মাঝখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, হাদিস বলার সময় নেই। আল্লাহর রাসূলের সাহাবী একজন সাথীকে নিয়ে গেলেন, মসজিদে নববীতে দেখে তা রোজার দিনে ওই সাহাবী বর্ণনা করছেন যার সাথে করে নিয়ে গেছেন, কয়েক লোকেরা জায়গায় জায়গায় নামাজ পড়তেছে, কেউ একজন কেউ 2 জন, এরকম ছিন্ন ভিন্ন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি যদি এইগুলোকে এক করে দেই, তো উনি কিছু সাহাবীদের নিয়ে এবং নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করে বলতেছে, বিভিন্ন জায়গা বলার চেয়ে যদি এক জায়গা করে দেই তাহলে তো এটা লাভ হবে, তো এক জায়গা করে দিলেন। আবার কিছুদিন এটা কারি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো কারি ছিলেন, কোরআন তেলাওয়াত সুন্দর ছিল, ওনার নেতৃত্বে করে দিলেন। আবার কিছুদিন পর আবার দেখতে গেলেন, দেখতে গিয়ে তখন দেখলেন যে সবাই একসাথে এক জামাতে পড়তেছেন। তখন তিনি বললেন যে এই বেদাতটা নি'মাতিল বিদআতু হাযা, এই বেদাতটা অনেক সুন্দর। আল্লাহু আকবার। বেদাত কাক বলা হয়? রাসূলের জামানায় ছিল না, রাসূলের জামানায় ছিল না, সেটা পরবর্তীতে হয়, সেটাকে বলা হয় বিদআ, যেটা আল্লাহ রাসূল করেন নাই বা এতে কোনো। তো এটা বেদাত বলছে এই কারণে নতুনত্ব, রাসূলের জামানায় যেহেতু এভাবে ছিল না, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে উনি বিদআত বলেন। বিদআত একটা নতুনত্ব জিনিস, বেদউন মানে অতিরিক্ত, জিয়াদা বা নতুনত্ব বলে, এটা নতুনত্ব। তখন থেকে চালু হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন তার 20 রাকাত, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন 20 রাকাত, এভাবে চলে আসছে। বর্তমানে হারামাইন শরীফে মক্কা মদিনায় 20 রাকাত পড়া হয়, কেউ 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, যার যেটা খুশি সেটা উনি পড়বেন। যাক, ওইদিকে কথা না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিন খৈরি কানা কামান আদ্দা ফারিদাতান ফি মা সাওয়া। আল্লাহ রাসূল ওই হাদিসে বলেছেন, ওই খুতবায় বললেন, এই মাসে যে ব্যক্তি একটা নফল ইবাদত করবে, এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হ্যাঁ, একটা নফল, যেমন একটু সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার একটু জিকির করলেন, এটাও একটা ফরজের সমপরিমাণ সওয়াব পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে একটু পড়লেন, আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, একটা ফরজের সমপরিমাণ সওয়াব পাবেন এই রোজার মাসে। তাহলে বাজে কথা বলা দরকার নাকি এই তাসবিহ তাহলিলে থাকা দরকার? প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না, এতে রোজা নষ্ট হয়ে যায়। যা হোক, শর্টকাট বলতেছি। তা আল্লাহ রাসূল তখন বললেন, ওমান আদ্দা ফারিদাতান ফিহি কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিহা সাওয়া। আল্লাহ রাসূল বললেন, এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টি ফরজের সমপরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, হুয়া শাহরুস সবরি, এই মাসটা, এই রোজার মাসটা হলো ধৈর্যের মাস। অসবরু সাওয়াবুহুল জান্নাত, আর ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত, বেহেশত। আল্লাহু আকবার। এটা ধৈর্যের মাস,
এই মাসে ধৈর্যের সাথে যে চলতে পারবে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক, এই ধৈর্যের প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। ওয়াহুয়া শাহরুল মুআসাতি, আর এই মাসটা হলো সহমর্মিতার মাস। সহমর্মিতা, সহমর্মিতা বোঝেন না? অপরের দুঃখে দুঃখী, সুখে সুখী, একজনের দুঃখে দুঃখ দেখে ব্যথিত হয়ে সাধ্য অনুযায়ী তাকে উপকার করা। সহমর্মিতা, তার অভাব অনাটন সুখ দুঃখ ভাগ করে নেওয়া। সহমর্মিতার মাস হলো এই মাস। কিসের সহমর্মিতার মাস? এই মাসেও হারামখোরেরা চুরি করে। কথা কন না কেন? অঢেল থাকতে এই মাসে গরিবকে দেয় সরকার, এটাও চুরি করে। আছে না এরকম? আছে, চুরি করে। আল্লাহ মাফ করুক। মানে চোরাই মানে না, চোরাই শোনে না ধর্মের কাহিনী, এটা প্রবাদ আছে না? চোরাই শোনে না ধর্মের কাহিনী, ওই বেটা রোজাই কি আর ওর নামাজি কি। এটা আল্লাহ রাসূল বলছেন যে ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আর এই মাসে আল্লাহ তাআলা ঈমানদারের রিজক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। ঈমানদারের রিজক মানে হুজুর আমাদের বেতন যা আছে তাই তো থাকে না, আল্লাহ তার মধ্যে বরকত ঢেলে দেন। বেতন যা আছে তাই থাকে, কিন্তু আল্লাহ বরকত দিয়ে দেন। আল্লাহু আকবার। বরকতের মালিক কে? আল্লাহ। আপনি একজন সুইপার, আপনি একজন লেবার, আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন, লক্ষ লক্ষ কোটি কোটি এসির মধ্যে থাকে, দেশে বিদেশে বাড়ি, এই হারামখোরেরাও চুরি করে। আপনার তো চুরি করা লাগে না, আপনি একজন ওয়ার্কার, আপনি একজন হেল্পার, আলহামদুলিল্লাহ, তার মধ্যে আবার এই মসজিদে দান করেন। আমি 10-11 বছরে আমি দেখেছি ঋণ আছে, তাও 500 টাকা 200 টাকা হলেও মসজিদের কাজের সময় দান করেন। করে না এখানে? এখনো এমন এসে বলেছে হুজুর আমি তো ঋণগ্রস্ত, তারপরেও আমি 500 টাকা দিলাম এক বস্তা সিমেন্টের। আহারে আমার চোখে, আমি বলি আপনি ঋণ পরিশোধ করেন? কয় না হুজুর আমি এক ব্যবস্থা করব, আমার তো মনে চায় বেশি দিতে। আহা, আল্লাহ তাআলার কাছে এই 500 টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেয়ে মূল্যবান। সুতরাং ওই গরিবের তা মেরে কোন অফিসার খায়ও না, কপাল পুড়ে যাবে। যার একটা শস্য দানা, একটা গম, একটা চাউলের দানা যদি তুমি মার দাও, উহুদ পাহাড় পর্যন্ত গুনাহ তোমার ঘাড়ে চাপবে। কি কন? আর একটা খেজুর পরিমাণ বা একটা দানা পরিমাণ যদি আল্লাহ রাস্তায় দান করো, ওটা আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বেশি তোমাকে বানিয়ে দিবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং যে অবস্থায় দান করেন ধনীরা, তার মধ্যে ধনী লোক, বৈধ পথে কামার ধনী লোকও আছে আলহামদুলিল্লাহ, কিন্তু হারামখোরের সংখ্যা বেশি না কম? কথা বলুন। বেশি। অফিসার হলেই তার অনেকেরই, সবাই না মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু মেজর দেখা যায় দিমাগ বেশি, বাবা বাপের না দাদার বয়সের লোকের সাথে তুই মুই করে এবং বাম হাত দিয়ে জিনিস দেয়। কথা কন? ফার্স্ট ক্লাস বেয়াদব, শিক্ষিত নামের বেয়াদব। আমার নবীর জীবনীতে এরকম কোনো নেই। আল্লাহর নবী যদি একটা বৃদ্ধা মহিলা, একটা বুড়ির বোঝা যদি মাথায় নিতে পারে, যে বুড়ি তাকে মন্দ বলতেছে, ইতিহাস জানেন না? বুড়ি তুমি পালাও কেন? কয় বাবা জানো না, তুমি কি এই দেশের মানুষ না? ওই যে মক্কা থেকে মুহাম্মদ নামে একটা লোক আসছে, এই লোকটা মেলে ভালো না, নাউজুবিল্লাহ। এই লোকটা আইছে আমাদের ই দখল করতে, এই লোকটা মেলে মানুষ মারে। এখনো সৎ লোককে মানুষ মারা, হত্যা করা, রক কাটা বলে আখ্যায়িত দেয় না? কথা কন না কেন? দেয়। দেখছেন কোনদিন? যারা কাটে তাদের কন না, আর যারা কাটে না তাদের কন। আল্লাহ আমাদের বুঝের তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআন থেকে আমি একটা আয়াত কিন্তু আপনাদের বলে, ওই সূরা হুজুরাত, কোন জিনিস সংবাদ পেয়ে ওটা যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্ত নিও না। কথা কার? জোরে বলুন, কথা কার? আল্লাহ। না নিয়ে না শুনেই অপবাদ দাও,
অপবাদ রটনাকারীরা কোনোদিন জান্নাতে যাবে না, সুযোগ আসবে। কোরআনে আছে, কোরআনে আছে অপবাদ দিলে ওই অন্যায় তোমার দ্বারা ঘটবে, তারপরে তুমি বিয়েমান হয়ে মারা যাবে। আমার ভাই জানাব্বা জানেরা, যা হোক, এটা আল্লাহ আমাদেরকে যেন বুঝের তৌফিক দান করেন, সকল বলেন আমিন। কথা শুনেই যেন লাভ ধাপ না পারি। ভালো মন্দ যাই হোক, যা হোক, এটা তারপরে আল্লাহ রসুল বলছেন যে এটা সহমর্মিতার মাস। তোমরা একটু গরিবদের দিকে তাকাও, রুজি রোজগারে আল্লাহ বরকত দান করে। এটা মুমিনদের, ইউজাদু ফিহি রিজকুল মুমিন, আল্লাহু আকবার। রাসূল বলছেন ইমানদারদের রিজেকের আল্লাহ বৃদ্ধি করে। মাম ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, হাদিস শোনেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে হুজুর হোক বা অন্য হোক, আবার মনে করেন না যে হুজুরদের না, যে কোনো রোজাদার, ইমানদার রোজাদার, রোজাদার এবং নামাজি, কি কন, রোজাদার নামাজিকে যারা ইফতার করায়, আল্লাহ রব্বুল আলামিন নবী বলেছেন তার গুনাহ মাফের ওসিলা হয়ে যায়। এটা গুনায় সগীরা বুঝিয়েছে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, যদি সে কবিরা থেকে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে মুক্তির ওসিলা বানায় দেন। একটা লোককে ইফতার করানোর কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ওসিলা বানায় দেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যে মুক্তি পায় তাকে তো আল্লাহ জান্নাত দিবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন। আল্লাহর নবী বলেছেন যাকে ইফতার করালো ওই ব্যক্তি সারাদিন কষ্ট করে রোজা রেখে যেই সওয়াব পেল, আপনি তাকে ইফতার করালেন, ইফতার করার কারণে তার সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে, সমপরিমাণ সওয়াব পেয়ে যায়। সাহাবাগণ বললেন কুলনা, বর্ণনাকারী বলেছেন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সবাই পারি না, আমাদের অনেকের আছে রোজাদারকে ইফতার করাবো, কারণ গরিব মানুষ। আমার নবী তো না খায় থাকছেন, কি বলেন, আমার নবী তো না খেয়ে থেকেছেন, আমার নবী তো অনেক সময় পানি দিয়ে ইফতার করেছেন, আমার নবী তো অনেক সময় একটা খেজুর খেয়ে রোজা রেখেছেন, কয়েকদিন চলেছে। নবীর পরিবার, জোরে বলুন ঠিক কিনা, সাহায় ব্যথা এই দুঃখ তো নবী বোঝেন। আর তুমি এয়ার কুলারে থেকে চুরি করে বাটপারি করে বিভিন্ন বাড়ি বানিয়ে তুমি গরিবের ব্যথা কি করে বুঝবা? যার সন্তান এক টুকরা গরুর মাংসের জন্য কয়েক মাস যায়, বাবার কাছে যায়, কিন্তু বাবা দিতে পারে না। এই চোখের পানি বৃথা যাবে না। আর ওই টাউট বাটপার শয়তানদের যারা পক্ষ নিবেন, সমপরিমাণ গুনাহ আপনাদের ঘাড়ে, ঠিক যে দেখেন, আল্লাহ আমাদের হেদায়েত করুক। হেদায়েতের জন্যই আমি বলি, অনেকে বলবেন তো ওই যে যার নেকি সমপরিমাণ নেকি হলো, এই নেকি তার থেকে কমবে না। আপনি যে এই যে একটা লোক দান করলো, আপনি একটু আমিন বললেন, সুবহানাল্লাহ বললেন, তাকবীর দিলেন, ওর সমপরিমাণ সওয়াব পেয়ে গেলেন, কিন্তু যে দিল তার থেকে কিন্তু কম হবে না। ইফতার করাইছে, আল্লাহ রাসূল বলছেন না, তার কম হবে না। আইয়াং তাকিসা মিন আজরিহি শাইউন, সামান্য পরিমাণও ওই রোজাদারের সওয়াব কমবে না, সমপরিমাণ রোজা তার হয়ে যায়, সওয়াব পেয়ে যাবে, কারণ আল্লাহর নেকির ভান্ডার সব সময় পরিপূর্ণ। কথা বলেন, সব সময় পরিপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, তার বললেন যে এরপরে বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতি লাবান। এ সাহাবীরা, তোমাদের কাছে কিছু নাই, কিন্তু দুধ যদি থাকে, তোমাদের উটের বকরির একটু দুধ থাকে, এক ডোক দুধ দিয়ে এক মাজকাতুন, একটা ঢোক, এক ঢোক, সামান্য এক ঢোক দুধ, কতটুকু, এমন যদি হও, এক ঢোক দুধ দিয়ে, লাবানুন মানে দুধ বা দই, এক ঢোক দুধ দিয়ে, আও তামরা তিন বাস, একটু ছোট্ট একটু খেজুর অংশ দিয়ে, আও সারবাতি মিম্মা, তাও যদি না পাও, যদি এক ঢোক পানি দিয়ে ইফতার করাও, আল্লাহ নবী বলেছেন সমপরিমাণ সওয়াব পেয়ে যাবি। ওয়ামান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ নবী বলেছে, রে সাহাবারা, কোন রোজাদারকে যদি তোমার সামর্থ্য অনুযায়ী আসুদা পুরা করে যদি রোজাদারকে তোমরা খাওয়ায় দাও, আশবা সাইমান সাকাহুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা সাকাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করাবেন মিন হাউজি, আমার হাউজে কাউসার। আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি পান করাবেন, শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। হাউজে কাউসারের পানি একবার পান করলে কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো পানি পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার হলো হিয়া নাহরুন ফিল জান্নাহ। তাফসীর করেছে, জান্নাতের ভিতরে একটা বিশাল নহর, যেখান থেকে আল্লাহ নবী তার নেককার উম্মতদেরকে নিজে হাতে পানি তুলে পান করাবেন। আল্লাহু আকবার। অথবা আল কাউসার, সেটা হলো যে হাউজুন ফিন নাহার, জান্নাতের একটা হাউজ চৌবাচ্চা, যেই পানি একবার পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর কোনো পানি পিপাসা হবে না। সুতরাং আসুন, এই রোজার মাসে হুয়া শাহরুন, আল্লাহ নবী বললেন এই মাস